আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, এই যে দেখতেই পাচ্ছেন, আজকে সকালের নাস্তা রেডি করছি। হ্যাঁ, নাস্তা রেডি করছি ঠিকই, কিন্তু এটা আমি তৈরি করিনি। এটা আপনাদের ভাইয়া বাহির থেকে কিনে নিয়ে এসেছে। আজকে সকালে নাস্তাটা বাহির থেকে আনতে বলেছি, কারণ আজকে ভোর থেকে প্রচুর কাজ করেছি। প্রতিদিন সকাল 6টা থেকে উঠে আমার কাজ শুরু হয়ে যায়, আর আমি যেভাবে সকাল থেকে কাজ করি সেটাই আজ আপনাদের সাথে তুলে ধরব। আর এখন নাস্তাটা করে নিব। যেহেতু সবজি ভাজি ডাল ছিল, নাস্তা দিয়ে টেবিলে গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে, কারণ তার সঙ্গে চা তো লাগবে। তা আবার ছেলের জন্য দুধ চা আর আপনাদের ভাইয়ার জন্য লাল চা তৈরি করে নিব। তো এ পর্যায়ে আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু মাত্র ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার যে সব আপু ভাইয়ারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার আপু ভাইয়ারা, প্লিজ লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর একটি লাইক দিতে আপনাদের মতো উদার মন মানসিকতা মানুষের কাছে কোনো বিষয়ই না। অনেক উৎসাহ, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। যদি একটি লাইক পাই তাহলে আমাদের উৎসাহ আরও বেড়ে যায়, আর নতুন নতুন কন্টেন্ট আপনাদের কাছে উপহার দিতে পারি। তা এখন সকালের টেবিলে সুন্দর করে গুছিয়ে দিলাম নাস্তাগুলো। এই যে পাশে কলাও দেখতে পাচ্ছেন, একটু ফল আমি প্রতিদিনই খাবারের সাথে রাখি, বিশেষ করে সকালের নাস্তায়। নাস্তা করানোর পর চলে যাচ্ছি আবার কাজে। সকালে উঠে অনেকগুলো কাপড় ওয়াশ করেছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখন কিছু কাপড় আবার ওয়াশিং মেশিনে দিয়েছি, সেটাই আপনাদের সাথে অল্প একটু দেখিয়ে দিচ্ছি। কারণ আমি যত কাজ করি, এগুলো যদি সম্পূর্ণ ভিডিও ধারণ করি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে আমি বাদবাকি আরও যত কাজ আছে, মানে ঘর ঝাড়ু দেওয়া, বিছানা গুছানো, ওইগুলো করে নিচ্ছি। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, আমি একাই সব করছি, তাই আমি ধারাবাহিকভাবে কাজগুলো করার চেষ্টা করছি। আর আমি বিশ্বাস করি, পরিশ্রমী ব্যক্তি সবসময় সফল হয়। আমরা তো জানি পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। আর সেই পরিশ্রম যদি করতে পারে নিজের সংসারে, এর চেয়ে ভালো আর কী হতে পারে বলুন। তো আমার কাপড়গুলো ওয়াশ হয়ে গিয়েছে, আমি ওগুলো উঠিয়ে বাহিরে মেলে দিয়ে আসব। আর ঘর ঝাড়ু দেওয়া শেষ। এই যে দেখুন, এই সেই আরএফএলের মপারটা, আমি এটা দিয়ে ঘরটা আজকে মুছে নিচ্ছি। জি, খুব ভালোই কাজ করে এটা, একদম খারাপ না। আর আমাকে একটি আপুও জানিয়েছে যে সে এটা ব্যবহার করে এবং খুব ভালো। তা আমিও দেখলাম আসলেই এটা খুব ভালো। আজকে প্রথম তো অত ভালো আমি হ্যান্ডেল করতে পারছিলাম না, চেষ্টা করছিলাম। তো ইনশাআল্লাহ নেক্সট দিন থেকে ঠিক হয়ে যাবে, আয়ত্তে করে নিব। তো এখন ঘরগুলো সুন্দর করে মুছে নিয়ে বাকি যেই সব কাজ আছে সেগুলোও সেরে নিব। তো আমার আপু ভাইয়ারা, আমার এই ভিডিওর মাঝে যদি আমি কোনো কাজ বা কোনো কথা কারো মনে দুঃখ দিয়ে করে থাকি, তাহলে প্লিজ আমার এই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন। তো আমি সারাদিন পরপর সবগুলো কাজ করি একা হাতে, আমরা সবাই করি, আমার আপুরাও করে। আর আজ যেহেতু আমার বাসায় কাজ চলছে ছাদের, তো গাছগুলো সব বারান্দার থেকে বের করে, এই যে দেখুন আমার যে সিঁড়ির জায়গাটা আছে কেচি গেটের বাহিরে, সেই জায়গায় নিয়ে রাখলাম। এখন লেবাররা এটা উঠিয়ে নিয়ে যাবে ছাদে। আপনাদের সাথে অবশ্যই পরবর্তী ভিডিওতে শেয়ার করব যে আমার ছাদ বাগানের কাজ ঠিক কতটুকু হয়েছে আর কিভাবে তৈরি করলাম, অবশ্যই শেয়ার করব।
তো এই যে আমার গাছগুলো দেখুন, আমার গাছ খুবই ভালো লাগে। আমি তো কিছু, কিছু আপুর ছাদ বাগান দেখে মানে একদম মুগ্ধ হয়ে যাই যে তারা এত সুন্দর ছাদ বাগান তৈরি করেছে। আমারও অনেক দিনের ইচ্ছা। তো এই ইচ্ছাটা আল্লাহ পাক এখন পূরণ করছে। আলহামদুলিল্লাহ, যতটুকু পেরেছি আমি করছি এখন। তা এখন এই ছাদে গাছগুলো উঠিয়ে দিবে। এরপর এই গাছের কাজ শেষ করে আমি চলে যাব রান্নায়। তা আজকে রান্না-বান্না কী করছি তা শেয়ার করব না, আপনাদের সাথে শুধু শেয়ার করব একটি রেসিপি। আর সেটা হলো বড় মাছের মাথা। এই যে দেখুন পেঁয়াজ, রসুন আর টমেটো এটা আমি ব্লেন্ড করে নিব। কারণ আমি মাছের মাথা ভুনায় এই টমেটো পেস্টটা দিই। এর জন্য পেঁয়াজ রসুনের সাথে একেবারে ব্লেন্ড করে নিলাম। আর এবার চুলায় কড়াই দিয়ে দিলাম। সেখানে তেল দিয়ে এই মাছের মাথাটা আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি। এটা ভালো করে ভেজে নিব। আর তার আগে আমি এই যে পেঁয়াজ, তেজপাতা, ছোটো এলাচ আর দারচিনি আর জিরা দিয়ে ভেজে নিলাম। এটাকে বলা হয় ভাজনা। এটা আমি পেস্ট করে নিব। একদিন এই ভাজনা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি শেয়ার করব আমি। তো এখন এই যে পেঁয়াজ, রসুন আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম আদা বাটা। এটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু ভালো করে কষাবো। তারপর এখানে আমি সামান্য পরিমাণের হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া যে যতটুকু ঝাল খেতে চান ঠিক সেভাবে দিবেন। আমি আমার আন্দাজ অনুযায়ী দিলাম আর দিলাম পানি। এখন খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। তারপর এই যে দেখুন এইটা ভাজনা, এটা আমি ব্লেন্ড করে নিয়ে আসব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথা। মাছের মাথাটা দিয়ে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে কষাতে হবে। যেহেতু বড় মাছের মাথা, সেহেতু যত কষাবো মশলাটা মাছের ভেতরে ভালোভাবে প্রবেশ করবে আর খেতে অনেক মজা হবে। তো আমার আপু ভাইয়ারা, আমি জানি আপনারা অনেক ভালো রান্নাবান্না জানেন। আমি আপনাদের কাছে খুবই নগণ্য, তবুও আমি যেটা বাসায় তৈরি করি তাই আপনাদের সাথে একটু সামান্য পরিমাণ শেয়ার করি। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা সুন্দর মতো ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে যোগ করব সেই ভাজনা বাটাটা। আর এই ভাজনা বাটা দেওয়ার পরে দিয়ে দেবো ধনিয়া পাতা। তারপর একটু কষিয়ে হালকা হালকা সুরা রেখে নামিয়ে ফেলবো। তা আপু ভাইয়ারা, এতক্ষণ যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। এই যে দেখুন এখন এই পানিটা একটু শুকিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা। আপনারা যতটুকু সুরা রাখতে চান বা ঝোল রাখতে চান ঠিক সেই পরিমাণে রেখে চুলা অফ করে দিবেন। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ছোট্ট ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও দোয়া। আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।